নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে আলুর তরকারি। সেই জন্য আলুগুলো কেটে নিচ্ছি আমি। এই যে দেখুন, এরকম ভাবে আলুগুলো কেটে নিচ্ছি। এই রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে, মাছের মাথা দিয়ে আলুর তরকারি। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, আলুতে সব গাছ বেরিয়ে গেছে। বাড়ির আলু ঘরে রেখে দিলে এরকম গাছ বেরিয়ে যায়। বর্ষাকাল আস্তে আস্তে গাছ বেরিয়ে যায়। বন্ধুরা, বর্ষাকাল পড়ে গিয়েছে। এই বর্ষাকালের কটা দিন আপনাদের একটু সমস্যা হবে ভিডিও দেখতে, একটু মানিয়ে নেবেন। আলু কাটা হয়ে গিয়েছে, ধুয়ে তুলে নেব। মাথাগুলো একটু ছোট করে নেব। প্রচুর শক্ত, কাটতে একটু সমস্যা হচ্ছে। এরকম করে নেব। এত শক্ত মাছের মাথা যে কাটতেই পারছি না। যেদিক দিয়ে সেদিক দিয়ে কেটে দিয়েছি, যেখান থেকে পেরেছি। এই যে দেখুন, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই মাছের মাথা দিয়ে আলুর তরকারি আমার বাবার খুব প্রিয় একটা রেসিপি। যখনই বাড়ি মাছের মাথা হয় বড়, সবসময় বলে যে মাছের মাথা দিয়ে আলুর তরকারি রান্না করে। জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, আদা কেটে নিচ্ছি। আর এদিকে জলের মধ্যে লঙ্কা ভিজিয়ে রেখেছি। আজকে বাটা লঙ্কা দিয়ে তরকারি করব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। মাছের মাথা ভাজা হতে হতে আদা রসুন বেটে নেব। এবার তুলে নেব। লঙ্কা বেটে নেব। লঙ্কা একদম মিহি করে বাটবো।
বাটা লঙ্কা রান্নার একটা স্বাদই আলাদা। লঙ্কা বেটে তুলে নিচ্ছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছটা ভেজে নিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে দেবো। যা বর্ষাকাল পড়ে গেল, পুরো একদম প্রতিদিন এবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তেলে শুকনো লঙ্কা দেবো, তেজপাতা আর জিরে ফোড়ন, পেঁয়াজের কুচি, কাঁচা লঙ্কা ছেঁড়া আর আদা রসুন বাটা। এবার এইগুলো ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতন লবণ, হলুদ, বেটে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে আলুর তরকারি এইটা দিত খুব, এখন তো দেয় না, কিন্তু আগে অনুষ্ঠান হলেই এই রেসিপিটা করত, খেতেও দারুণ লাগতো। তরকারিটা ফুটতে লাগুক, আমি ততক্ষণে জিরে আর গোলমরিচ একসঙ্গে বেটে নেবো। দেখুন গোলমরিচ নিয়ে নিয়েছি। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার একটা দুটো আলু গলিয়ে দেবো। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, দুই একটা আলু একটু গলিয়ে দেবো, ঝোলটা ঘন হয়ে যাবে। এবার জিরে বাটা, জিরে মরিচের বাটাটা দিয়ে দেবো। জিরে মরিচের বাটাটা দিয়েছি, তার জন্য একটু
খানিক সময় একটু ফুটিয়ে নেবো। আমাদের তরকারি হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো। দারুণ গন্ধ বেরিয়েছে তরকারি। এবার নামিয়ে নেব। আলুর তরকারি এবার নিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। এই যে মাছের মাথা, একটু ঝোল নিলাম, আলু নিলাম, গরম ভাতের সঙ্গে মেখে খাবো এবার। ঝাল ঝাল দারুণ লাগছে খেতে। খুব সুন্দর হয়েছে। মাছের মাথা এই যে দেখুন, দারুণ লাগছে, দারুণ। আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।